হাই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রথমে দেখতে পাচ্ছেন আমার কলেজের টুকরা, আমার মেয়ে সুরা আক্তার আরশি আর আমার ওয়াইফ একসাথে বসে রয়েছে। তো আমরা আজকে যাচ্ছি সিলেটের উদ্দেশ্যে, রওনা হলাম। সিলেট হলো আমার শ্বশুরবাড়ি। তো আজকে যে বিগত 1.5 বছর পরে যাচ্ছি আজকে শ্বশুরবাড়িতে। তো শ্বশুরবাড়ি যাওয়ার উদ্দেশ্যে চিন্তা করলাম আপনার সাথে একটু শেয়ার করে নেই। আর দেখতে পাচ্ছেন আমিও সাইড দিয়ে বসে রয়েছি, মানে অন্য সাইডে ছিলাম। তো ওয়াইফের ভিডিও করে আইসা অন্য সাইড দিয়ে আমি বসেছিলাম। রাত 10টার ট্রেনে রওনা দিলাম। আর ট্রেনে রাত 10টার দিকে যে সকাল ভোর 6টার দিকে যাই পৌঁছাবো। আর দেখতে পাচ্ছেন শীতের রাত, তো চতুর্দিকে মানুষ বসে রয়েছে ট্রেনের। আর অন্য দিক দিয়ে আমার ওয়াইফ আর আমি। আর এই দিকে দেখতে পাচ্ছেন আমরা অলরেডি চলে আসছি হুমায়ুন চত্বর, মানে সিলেট হুমায়ুন চত্বর চলে আসছি রেলওয়ে স্টেশনে। আর এদিক দিয়ে কোনো মানুষজন নাই। এখন প্রায় ভোর 5টা বাজে। তো আমরা ভোর 5টার দিকে আমাদের নামাইছি। আর এদিক দিয়ে ওয়েট করতেছি আমার শালাবাবু কখন আসবে, ছোটো শালাটা। আর আমার শ্বশুর আমাদের নিতে আসতেছে, এই জন্য আমরা ওয়েট করতেছিলাম রেলওয়ে স্টেশনে। তো আমরা এই সুযোগে আমাদের তিনজনে একটু ভিডিও করে নিলাম। শীতের সকাল, তো শীতের সকালে চলে আসলাম শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। বিগত 1.5 বছর পরে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে মেয়েকে নিয়ে আজকে চলে আসলাম। তো এই দিক দিয়ে আমার শ্বশুর আইসা পড়ছে। আর এই দিক দিয়ে আমি ট্রেন স্টেশনে একটু ভিডিও কইরা তো আমি রওনা দিয়ে দিলাম শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। রেলওয়ে স্টেশনতে আমার শ্বশুরবাড়ি যেতে প্রায় লাগে 30 মিনিট। তার জন্য আমি বসে রয়েছি কখন আমার শ্বশুর আর আমার শালা আসবে। আর অলরেডি চলে আসলাম শ্বশুরবাড়ি। আর দেখতে পাচ্ছেন ঢুকে পড়লাম নিজের রুমে। তো নিজের রুমে ঢুকে একটু রিল্যাক্স হবো, তার জন্য একটু নিজের ভিডিও করলাম। আর অন্য দিক দিয়ে আমি শুয়ে রয়েছি। আর এই দিক দিয়ে আমার বউ ভিডিও শুরু করে দিচ্ছে। আর অন্য দিক দিয়ে আমার শালা আমার মেয়েকে নিয়ে অস্থির, আর শালি নিয়ে ঘুরতেছে। আর আমার শাশুড়ি অস্থির আমাকে নিয়ে। আমি চলে আসার কারণে খাবারটা তাড়াতাড়ি গরম করতেছে, যেহেতু আমি রাতেরবেলা কোনো কিছু খাওয়া দাওয়া করিনি। আর অন্য দিক দিয়ে আমার মেয়ে আসার কারণে তারা একটু সুন্দর করে লাইটিং করে নিছিল। আর এই সুযোগে আমার বউ একটু ভিডিও করে নিল। আর এই দিক দিয়ে দেখেন কত বড় ডালার ভিতরে আমার শাশুড়ি আমার জন্য খাবার দাবার রেডি করে দিল। বিগত 1.5 বছর পরে আসি, তার জন্য এত বড় ডালায় খাবার দিছে। তো এতগুলো খাবার আমি খাইতে পারিনি, অল্প খাওয়া দাওয়া করছিলাম। তো খাওয়া দাওয়া শেষ করতে দেখলাম সকাল হয়ে গেছে। আর এই দিক দিয়ে আমি একটু শ্বশুরবাড়ির বারান্দা দিয়ে, মানে আমার রুমের বারান্দা দিয়ে একটু বাইরের দৃশ্যটা ভিডিও করে নিলাম, যেহেতু এখানে সুন্দর একজন লোক চাষ করতেছে, ক্ষেত খামার করতেছে। তো অন্য দিক দিয়ে আমরা আজকে চলে যাব ভোর 7টার দিকে বাগাইন্না বাজারে, যেহেতু আমি 3.5 বছর ধরে বিয়ে করার পরে এই বাজারে যাইনি। তো আজকে বাগাইন্না বাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর এই দিক দিয়ে আমার শালিকে স্কুল থেকে নিয়েই আমি চলে যাব বাগাইন্না বাজারের উদ্দেশ্যে। আর ওই দিক দিয়ে দেখতে পাচ্ছেন আমার শাশুড়ি আমার মেয়েকে নিয়ে আসতেছে, যেহেতু আমি কখনো জানি। তো সবাই পরিবারের সবাই মিলে আজকে যাবো আমরা বাগাইন্না বাজারে। অলরেডি আমরা চলে আসছি বাগাইন্না বাজারে। আর আমার বড় শালা আমার মেয়েকে নিয়ে ঘুরতেছে, আর আমি এদিক দিয়ে সবার ভিডিও করতেছি। আর এই বাগাইন্না বাজার বিগত 3.5 বছর আমি এখনও যাওয়া হয়নি। আর এটা হলো সিলেট হুমায়ুন চত্বরের, মানে আশেপাশে সবচেয়ে বড় বাজার। এই বাজার সপ্তাহে 1 দিন বসে। তো আমি মঙ্গলবার রাত্রেবেলা রওনা দিয়েছিলাম, যেহেতু বুধবারে বাজারটা বসে, যেহেতু বাজারটা আমার দেখতে হবে, তার জন্য আমি বুধবার সকালবেলায় 1st আওয়ারে খাওয়া দাওয়া করে শ্বশুরবাড়ি থেকে চলে আসলাম এখানে। তো এখানে মূলত 2টা কারণে চলে আসা হয়েছে। এক হলো যে আমার শাশুড়ি আমি আসার কারণে 2টা হাঁস কিনবে, একটা রাজহাঁস একটা চীনা হাঁস। আর অন্যদিকে আমি এই বাজারটা কখনো দেখিনি, তার জন্য এই বাজারটা দেখা আজকে হয়ে যাবে। তো চলুন ঘুরে আসি বাজারটার ভিতরে। তো বাজারে এখানে সব কিছুই পাওয়া যায়, মানে একটা মানুষের নিত্য প্রয়োজনীয় যা দরকার হয়, জামা কাপড়, খাওয়া দাওয়ার নিত্য প্রয়োজনীয় গরু ছাগল হাঁস মুরগি দেশি সব কিছু পাওয়া যায় এখানে। শাক সবজি বলতে সব কিছুই পাওয়া যায়। তো আমি একটা করে একটু ঘুরে দেখতেছিলাম। আর এই দিক দিয়ে আমার শালা আমার বউ তারা আমার মেয়েকে নিয়ে ঘোরাঘুরি করতেছিল। আমরা আলাদা ঘুরতেছিলাম, যেহেতু আমি কখনো যাই নাই। যেহেতু বাজার চতুর্থ সাইড যায়, এখানে বিভিন্ন ধরনের ফুল গাছও পাওয়া যাইতেছে। দেখতে পাচ্ছেন সুন্দর ফুল গাছ ছিল। মানে এখানে কি পাওয়া যায় না সেটা বলেন, এখানে A to Z সব কিছু পাওয়া যায়। বিভিন্ন ধরনের বেসন মানে মোটা হওয়ার চিকন হওয়ার বিভিন্ন ধরনের হার্বাল ওষুধও পাওয়া যায় এখানে। তো দেখতে পাচ্ছেন এখানে পাতি হাঁস দেখা যাইতেছে, আর রাজহাঁস, দেশি মুরগি। মানে এইখানে মূলত আসার কারণে আমার শাশুড়ির যে এই হাঁসগুলো পাওয়া যায়, মানে মানুষের ঘরে পালা হাঁস। আর বাজারে যেগুলো হাঁস এগুলো তো চাষের হাঁস পাওয়া যায়। যেহেতু আমি আসার কারণে আমার শাশুড়ি 2টা হাঁস কিনবে, একটা হলো রাজহাঁস, একটা হলো পাতি হাঁস। আর আমি চাইতেছিলাম 2টা দেশি মুরগি কেনার জন্য, যেহেতু দেশি মোরগ আমি ঢাকা শহরে পাওয়া যায় না, তার জন্য এখান থেকে কিনা যায় কিনা। তো আমার শাশুড়ি আমাদের চিলি করতেছিল যে দেশি মোরগ কিনতে হবে কেন, সে তো তার পাশের বাজার থেকে এই 2টা দেশি মোরগ নিতে পারবো। তো এই দেখতেছেন যে বিশাল বড় একটা 5 কেজি ওজন একটা রাজহাঁস দেখলাম, এই রাজহাঁসটা নিয়েছিলাম। আর অন্য দিক থেকে আমি একটা পাতি হাঁস খুঁজতেছিলাম, যে 2টা হাঁস যেহেতু নিবে, তো একসাথে তো 2টা হাঁস পাওয়া যাবে না, একজনে 1টা-2টা করে হাঁস নিয়ে এসে, যেহেতু ঘরের পালা হাঁস। আর এই দিক দিয়ে নদীর বিশাল বড় তেলাপিয়া আরও বিভিন্ন ধরনের নদীর পাঙ্গাস উঠছিল। আর এখান থেকে আমার শাশুড়ি 4টা তেলাপিয়া মাছ নিয়েছিল। 4টা তেলাপিয়া মাছ প্রায় 5 কেজির কাছাকাছি, একটা 1 কেজি 100-200 গ্রাম। আর অন্য দিক দিয়ে আমরা হঠাৎ করে 2টা এই যে চীনা হাঁস দেখে ফেললাম। এখান থেকে একটা চীনা হাঁস, বড় চীনা হাঁসটা নিয়ে নিয়েছিলাম। তো টোটাল 2টা হাঁস নিয়েছিলাম, আর নিয়েছিলাম তেলাপিয়া মাছ 4টা, প্রায় 5 কেজির কাছাকাছি হয়েছিল। আর চীনা হাঁসটা ছিল 3.5 কেজি, আর রাজহাঁসটা হয়েছিল প্রায় কাইটা ছিলার পরে 3.5 কেজি 4 কেজির কাছাকাছি, যদি মাপা হয়নি। আর অন্য দিক দিয়ে সারাদিন মজা করার পরে সন্ধ্যার পরপরই চলে আসলাম আমরা দুই মাজারে।
শাহজালাল বাবা শাহপরান দুই মাজারে। যেহেতু আমি প্রতি বছর যখনই আমার শ্বশুরবাড়ি যাই অবশ্যই আমি দুই মাজারে আসি, যেহেতু আমি দুই মাজারে ভক্ত ছিলাম ছোটোকাল থেকেই, তার জন্য আমরা এই দুই মাজারে ঘুরে আসি। ঈদের এই প্রথম দিনই আমি আইসে আগে দুই মাজার ঘোরাঘুরি করলাম, রাতের বেলা এসে দুজনে একসাথে আমরা পরিবারের সবাই মিলে ঘোরাঘুরি করে। তো রাতের বেলা প্রায় 12টার দিকে আমি বেরোইছি একটু হাঁটাহাঁটি করার জন্য। তো ওইখান থেকে দেখলাম যে যেহেতু আজকে হিন্দুদের আজকে হলো যে বিদ্যা পূজা, মানে হিন্দু ছাত্রদের বিদ্যা পূজা, তো ওইখানের উদ্দেশ্যে আমি চলে গেলাম। যেহেতু আমার শ্বশুরবাড়ি থেকে যেহেতু 2-1 মিনিট দূরে, তো আমি চলে গেলাম একটু ওনাদের আনন্দ ফুর্তি নাচাগানার ভিডিও করলাম। আমি আমার 2 শালা সহকারে ওদের ভিডিও করে নিলাম, একটু ওদের সাথে গল্প গুজব করলাম। ওরা অনেক আনন্দ মজা করতেছিল, গান বাজনা করতেছিল, নিজেরও মন চাইতেছিল একটু আনন্দ মজা করি। যেহেতু আমার শ্বশুরবাড়ির এলাকা এগুলো করা যাবে না, তার জন্য আমি দূর থেকে একটু ভিডিও করলাম, ওদের সাথে গল্প করলাম। যাই হোক, আজকের জন্য এখানে বকবক করা শেষ। যেহেতু আরও এই শ্বশুরবাড়ির ভিডিও নিয়ে আসবো, সবাই দেখতে থাকুন, আমাদের সঙ্গেই থাকুন, আমাদের ভিডিওটা বেশি করে দেখুন এবং শেয়ার করুন। সবাইকে জানাই আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। এবং আমাদের এই শ্বশুরবাড়িতে কয়দিন থাকলাম, কী করলাম, সবগুলো আপডেট পাবেন, আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন। সবাইকে জানাই আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।